तेरे जन्मदिन पर तो मुस्कुराती रहे। আজ বেশি কিছু রান্না করছি না জানেন, সর্ষে বাটা দিয়ে বাটা মাছগুলো ছিল, ভাবলাম কি করা যায়, প্রত্যেক দিন বাটা মাছের ঝোল খেতে ভালো লাগে না, তাই সর্ষে বাটা দিয়ে রেঁধে ফেললাম বাটা মাছ। তো দিদির জন্মদিন উপলক্ষে যেহেতু একটা কেক বানাবো ডিসিশান নিয়েছি, তো সুতরাং নিয়ে নিয়েছি আমি 6টা ডিম, আর তার সাথে চিনি আমি ফার্স্টেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, 160 গ্রাম চিনি আর 6টা ডিম। এই ডিমগুলোকে ফাটিয়ে কুসুমগুলো আলাদা করতে হবে আর সাদা অংশটা আলাদা রাখতে হবে। এইভাবে আমি এই প্রসেসিংয়ে কাজটা করে নিয়েছিলাম। যদি আপনারা কেউ এই কেকটা দেখতে পছন্দ করেন বা আরও জানতে চান কেকের সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার কেকের রেসিপিটা নতুন করে দিয়ে দেব। তো আমি ভিডিও করছিলাম, করতে করতে হয়তো সবটা তোলা হয়নি, কিছুটা স্কিপ হয়ে গেছে, হলেও হতে পারে, কারণ একা হাতেই সমস্তটা করছি, দেখতেই পাচ্ছেন। তো ডিমগুলো আমি আগে ফাটিয়ে নিয়ে কুসুমগুলো আর সাদার পোর্শনগুলো দেখবেন আমি আলাদা করে নিচ্ছি। এইভাবেই মানে প্রথম প্রসেসিংটা শুরু করতে হবে কেকের। যদিও আমি বলে রাখি, আপনাদের বলা হয়নি, এইটা আমি বানাচ্ছি স্পঞ্জ কেক, নর্মালি কোনো মানে ফ্রুটস দিয়ে নয়, পাম কেক নয় বা ম্যাঙ্গো কেক নয়। আমি এটা নর্মালি ফার্স্ট আমি মানে এক্সপিরিয়েন্স করছি আর কি, এক্সপেরিমেন্ট করছি, ফার্স্ট আমার অভিজ্ঞতা এটাই। তো ওই কারণে প্রথমে কুসুমগুলোকে নিচ্ছি আমি আলাদা করে, ঠিক আছে। প্রথমে একটা কুসুম একটু ফেটে গিয়েছিল, তো দেন কুসুমগুলোকে আমি সেপারেট করে নিচ্ছি সাদা অংশ থেকে। দেন সাদা অংশটাকে এবার আপনাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিভাবে ফেটাবেন সেটা আপনাদের ব্যাপার, যদি বিট করার জন্য মেশিন থাকে তাহলে সেটাতে করবেন, তাতে তো আরও ভালো, ইলেকট্রিক বিট মেশিন থাকে। আর যদি না থাকে মিক্সার গ্রাইন্ডারে অনেক ঘন্টা ধরে, সত্যি মানে টাচউড অনেক ঘন্টা লাগে মিক্সার গ্রাইন্ডারে, ওইভাবেই আমি করে নিয়েছিলাম। বাট করতে আপনাদের হবেই, ওই প্রসেসিংটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু কেক স্পঞ্জ হবে না বা কেক নরম হবে না। তো দিয়ে দিয়েছিলাম আমি কুসুমেতে একটু নুন দিয়ে কুসুমটাকেও আপনাদের ফেটিয়ে নিতে হবে ভালো করে প্রসেসিংয়ে। তো কুসুমটা সেপারেট আলাদা করে ফেটিয়ে রাখলেন। এই প্রসেসিংটা করার পর সাদা অংশটা আপনাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। গরমের আম নিয়ে চলে এসেছে, পাকা আম। এটা কি আম? এই যে গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর, বেশ স্মেল ছেড়েছে আমগুলো দিয়ে, কি ফাইন দেখতে লাগছে দেখো। গাছের আম এটা আমাদের নয়, যদিও আমাদের গাছের নয়, এটা হচ্ছে যে কি অন্য গাছের বাজার থেকে কেনা, তাই তো। কি আম এটা? ফজলি আম। ম্যাঙ্গো কেউ এইভাবে কাটেন কি? খোলা সমেতই আমরা খাই, কিন্তু এভাবে কেটে খেয়ে দেখবেন, স্লাইস করে, হেভি মজা লাগে খেতে। এটা শুধু একমাত্র ইনিই পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে গার্নিশিং করে দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সবসময় বি পজিটিভ আছেন। আজকে স্যাটারডে, শনিবার, রূপাতির আজকে, তো তাড়াতাড়ি মানে অ্যাজ ইউজুয়াল যেমন কাজ করে বেরিয়ে চলে গেছে তাড়াতাড়ি, কারণ আজকে ওদের শ্রাদ্ধ, তো ওই কারণে তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়েছে। আর আমি আজকে একটুই বিজি আছি, কারণ হচ্ছে যে কী কারণে ব্যস্ত সেটা হচ্ছে যে কি অবশ্যই জানতে পারবেন আস্তে আস্তে। ক্রমশ প্রকাশ্য, কারণ হচ্ছে যে কি আমি ক্রমশ প্রকাশ্য মানে আমি বলেই দিচ্ছি, আমি না বেশি কিছু সিক্রেট রাখতে পারি না। সেটা হচ্ছে যে কি আজকে যেহেতু দিদির বার্থডে, তো ওই কারণে আমি একটা কেক বানাচ্ছি। জানি না কেকটা কত দূর সাকসেসফুল হতে পারবো, কিন্তু তারপরেও আমি বানাচ্ছি কেকটা। যাই হোক, যদি দিদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই, যদি দেখে থাকে তো অবশ্যই দিদিকে একটা বার্থডে উইশ তো বানতা হ্যায়, গান দিয়েই একটা বার্থডে উইশ করে দিই। यही दुआ है तेरे जन्मदिन पर तो मुस्कुराती रहे ऐसे ही जीवन भर। हैप्पी बर्थडे टू यू, গড ব্লেস ইউ অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। তুই সব সময় বি পজিটিভ থাক, কারণ এইভাবেই পজিটিভিটি তোর জীবনে ছড়িয়ে পড়ুক এবং তোর আশেপাশে যারা আছে তাদেরকে তুই ছড়িয়ে দে জীবনে। তো সুতরাং ভীষণ ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি।
তো চলুন, কেকটা তো অবশ্যই বানাবো, আপনাদের সাথে সবটা শেয়ার করব। যদি কেকের রেসিপি ফুল জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এখানে নিয়ে নেব একটা বাটিতে আলাদাভাবে দুধ, কিছুটা 60 ml তেল, মানে সাদা তেল, 20 ml দুধ, আর নিয়ে নেব একটু ভ্যানিলা এসেন্স। দেখছেন প্রথমে দুধটা দিয়ে দিয়েছিলাম, ওটা ভুলে গিয়েছিলাম। প্রথমে দেব 60 ml তেল, সাদা তেলটা দেবারই চেষ্টা করবেন। সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল কেউ ব্যবহার করবেন না, সাদা তেল দিয়েই কেকটা করার চেষ্টা করবেন, কারণ সাদা তেল দিয়েই নর্মালি কেক হয়। তো বাটার দিয়ে সাদা তেলটা পুরোটা আমি 60 ml নিয়ে নিলাম। 60 ml নেওয়ার পর এতে মিশিয়ে নেবেন 20 ml দুধ, ঘন দুধ মেশাবেন। 20 ml দুধ মেশানোর পর এটাতে দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, আমি দেখছেন দুধ মিশিয়ে নিলাম। এবার দুধ মেশানোর পর দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স। এই যে আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি, ভেস্কোর ভ্যানিলা এসেন্স। তো দিয়ে দেবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স। একটু ভ্যানিলা এসেন্সটা দেবেন, কারণ হচ্ছে যে কি একটু কেকে যে একটা ডিমের আঁশটে গন্ধ ছাড়ে, সেই গন্ধটা আর ছাড়বে না। তো এই ভ্যানিলা এসেন্সটার কাজ হচ্ছে যে কি কেকে এটাই কাজ। তো প্রথম চেষ্টা করছি, জানি না কী হবে, মনে একটু তো ভয় আছেই। তারপরেও যেহেতু উপলক্ষটার জন্মদিন, তো সেই কারণে একটু ভালো করেই করার চেষ্টা করছি। এখানে ময়দা, বেকিং পাউডার ভালো করে ছেঁকে নেবেন। দেখছেন টেক্সচারটা ডিমের এই পোর্শানে চলে যাবে। এই যে টেক্সচারটা দেখছেন, মানে জেলি জেলি, আঠালো আঠালো, এই পোর্শানে ডিমটাকে ফাটাতে হবে, না হলে কিন্তু কেক স্পঞ্জের মতো নরম হবে না। আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দিয়ে নিয়েছি ময়দা, বেকিং পাউডার 150 গ্রাম ময়দা আর 12 গ্রাম বেকিং পাউডার নিয়ে এটা আমি আস্তে আস্তে মিক্সড করতে থাকছি। প্রসেসিংটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, যাতে কোনো ডেলা টাইপের কিছু ময়দা না থাকে, না হলে কিন্তু ভালো কেক হবে না। দেন আমি এই ব্যাটারটা নিয়ে নিয়েছি একটা পাত্রে, যেই পাত্রে আমি কেকটা রেডি করব, একটা ডেচকি টাইপের, এবং কড়ার মধ্যে এইভাবে হালকা ওভেনটা লো ফ্লেমে করে। কেমন আছেন? চলে এসেছি ছাদে। ভীষণ মানে রেনি ওয়েদার, মেঘলা আকাশ, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ঝড়ের মতনও উঠেছে। তো চলে এসেছি একটু ছাদে, জামা কাপড়গুলোও ছিল, মেলা হয়নি, তো ওটা তুলতে এসেছি, মানে মিলে দিয়েছিলাম, তুলতে এসেছি। একটু ভুল বলে ফেললাম, তার জন্য সরি। আর খুব ভীষণ ওয়েদারটা বেশ ভালো লাগছে, দেখুন খুব সুন্দর ওয়েদার, দেখতে পাচ্ছেন? দেখুন মেঘ করেছে, পুরোটা মেঘ করেছে। চলুন, আর্য নিচে ঘুমোচ্ছে, আর হ্যাঁ, কেক বসিয়ে দিয়েছি আমি। আকাশে করেছে প্রচণ্ড মেঘ, দেখছেন প্রচণ্ড মেঘ, আর মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। ঝোড়ো হাওয়া বইছিল, বইতেও বওয়া বন্ধ হয়ে গেছে। তো মেঘ করেছে, জানি না বাপের বাড়ি যেতে পারবো কি না, কারণ দিদির আজকে কেক কাটিং হবে, আর আমি যে কেকটা তৈরি করছি সেটা হবে দিন সানডেতে সেলিব্রেট। তো কি করব ওটাই ভাবছি, এত মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। আর্য তো এখনও ঘুমোচ্ছে। ও বাবা, বাবা উঠে পড়ো না। কি গো সোনাই, ওঠো না, 5টা তো বেজে গেছে। কি গো, ও বাবা উঠে পড়ো বাবা, সোনা 5টা বাজে, ভাবি ওঠ। ঠিক লাগবে, খুব সুন্দর লাগছে। বলো মিমি। হ্যাঁ, পি বাদ ডে। থ্যাংক ইউ। কেক এটা ছিল দিদির বার্থডে কেক, এনেছিল জিজু। আর আমি যেহেতু বাপের বাড়ির একটু কাছেই থাকি, তাই আমাকে তো সবেতেই ডাকে এবং সবেতেই আমাকে থাকতে হবে। তো সুতরাং আমি আর আর্য চলে গিয়েছিলাম। ওয়েদার ভীষণ খারাপ ছিল, তারপরেও আমরা চলে গিয়েছিলাম, কারণ আর্য একটু আনন্দ করে। দিদি বলল চলে আয়, তাহলে কেক কাটিংটা হয়ে যাক। তো
এটা জিজুর তরফ থেকে কেক, আর আমার কেকটা কাটা হবে সানডেতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you. তো দিদি বলল জন্মদিন উপলক্ষে কিছু তো ট্রিট বানতা হ্যায়, তো ওই কারণেই চলে গিয়েছিলাম রামরাজাতলার সামনাসামনি একটা রেস্তোরাঁয়। সেটা হচ্ছে একটা রুফটপ, মানে বারান্দার ওপরেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেইখানেই চলে গিয়েছিলাম, নিয়েছিলাম কিছু স্টার্টার, তারপরে ছিল চাউমিন, মানে যে যেটা খাবে, আর তারপর ছিল দেন ওরা নিয়েছিল মোগলাই। তো চলুন দেখা যাক আর কী কী খাবার নেওয়া যাক। এবং যেহেতু বৃষ্টির ওয়েদার, তারপরেও যখন বৃষ্টিটা থামলো দেন আমরা বেরিয়ে ছিলাম আমরা এই কজন ফ্যামিলি মেম্বার। ছিল স্টার্টার, ফিশ ফিঙ্গার এবং ফিশ কাটলেট। খেতে ছিল অসাধারণ। হয়তো রেস্তোরাঁটা ছোটো, কিন্তু বাট খাবারগুলো ছিল অসাধারণ, চাউমিনটাও ছিল অসাধারণ। তো দেন আমরা বসে পড়েছিলাম একটা কোজি একটা বারান্দায়, যেখান থেকে রাস্তা দেখা যাচ্ছিল এবং বেশ মানে এনজয় করছিলাম, পরিবেশটাও উপভোগ করছিলাম। দেন চলে এসেছিলো চাউমিন। তো চাউমিনটা ছিল ভীষণ ইয়াম্মি এবং ভীষণ টেস্টি, যে আর্যও একটু একটু করে খেতে এনজয় করছিল চাউমিনটা, এবং ছিল ইয়াম্মি। বড় বড় রেস্তোরাঁর কাছে এই চাউমিনের টেস্টটা সত্যিই হার মানায়। অভ্র তো খাবার জন্য রেডিই ছিল, কারণ মাম্মার জন্মদিন বলে কথা। এবার ফাইনালি এলো বিদায় বেলা। তো আমি আর আর্যকে ওর জিজু যাচ্ছিলো আমাদের বাড়িতে ছাড়তে। তো ফাইনালি টাটা, আপনাদেরকেও টাটা। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে, লাইফস্টাইল ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটা শেয়ার আর একটু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।